হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 এর অঙ্ক অনুশীলন নিয়ে আলোচনা করব আমার গণিত চতুর্থ শ্রেণীর জন্য। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 4 ও 3 সাধারণ গুণিতকের সংখ্যা ড্যাশ। কী হবে না, 4 ও 3 সাধারণ গুণিতকের সংখ্যা অসংখ্য, কারণ যেহেতু গুণিতকের সংখ্যা অসংখ্য তাই 4 ও 3 সাধারণ গুণিতকের সংখ্যাও হবে অসংখ্য। এবার ক্ষয়ের প্রশ্ন, হাফ কিগ্রা সমান কত গ্রাম? আমরা জানি 1 কিগ্রা সমান হলো 1000 গ্রাম, তাহলে হাফ কিগ্রা হবে 1000 গ্রামের অর্ধেক, মানে 1000 গ্রামের অর্ধেক কত হলো 500 গ্রাম। 1000কে 2 দিয়ে ভাগ করলে হয় 500 গ্রাম, তাহলে হাফ কিগ্রা সমান 500 গ্রাম। গয়ের দাগের প্রশ্ন, 2 লিটার 300 মিলিলিটার যোগ 700 মিলিলিটার সমান কত লিটার? উত্তর দেখো কি হবে, 2 লিটার এখানে 300 মিলিলিটার, মিলিলিটারের জায়গায় যোগ চিহ্ন দিয়ে 700 লিখলাম। এবার 300 আর 700 যোগ করলে হয় 1000, তাহলে 1000 মিলিলিটার সমান হলো 1 লিটার। তাহলে একটা কোথায় বসে গেল লিটারের ওপরে, 2 আর 1 যোগ করলে হলো 3 লিটার, তাহলে উত্তর হবে 3 লিটার। ঘয়ের প্রশ্ন দেখো, 80 কতভাবে গঠন করা যায়? ড্যাশ গুণিত 4 ড্যাশ গুণিত 5। কী করে বের করব? এই শূন্য স্থানগুলোতে কি বসবে না, 80কে যদি আমি 4 দিয়ে ভাগ করি হয় 20, আবার 80কে 5 দিয়ে ভাগ করলে হয় 16, তাহলে কি হবে না, এখানে 20 বসবে আর এখানে 16 বসবে। দাগের 5/9, 5/9 আর 7/9 কোনটা বড় কোনটা ছোট? তাহলে এই ভগ্নাংশগুলোতে আমরা দেখছি দুদিকে হর সমান আছে, লব এখানে ছোট, এখানে 5 আর এদিকে 7। তাহলে আমরা জানি হর যদি একই থাকে তাহলে যার লব বড় হবে সেই ভগ্নাংশটা বড়, যার হর লব ছোট ভগ্নাংশটা ছোট। যেমন দেখো, এটা একটা গোল চাকতি, তাকে আমরা 9টা সমান ভাগে ভাগ করেছি। এই 9টা সমান ভাগে ভাগ করার মধ্যে 5, এর মধ্যে আমরা 5টা টুকরো যদি নিই, 1 2 3 4 5 নিলাম, একটা 5-এর 9 একটা হলো, আর যদি আবার 5 হলো আর 7 যদি নিই তাহলে আরও 2টো টুকরো বেশি হবে, 6 7। তাহলে বোঝা যাচ্ছে যে যার লব বেশি হবে, হর যদি একই থাকে, যদি লব বেশি হয় তাহলে ভগ্নাংশের মান বেড়ে যাবে। তাই এখানে কোন চিহ্নটা বসবে? লেস দেন চিহ্নটা বসবে। 2 দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন বসাও। তরল পদার্থ পরিমাপের মূল একক মিটার, লিটার না গ্রাম? উত্তর হবে লিটার। তরল পদার্থ পরিমাপের মূল একক হলো লিটার। এবার ক্ষয় দাগের প্রশ্ন, ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কি হবে? কমবে, বাড়বে না একই থাকবে? আগেই বলেছি যে হর সমান রেখে যদি লব বাড়ানো হয় তাহলে ভগ্নাংশের মান বাড়বে, উত্তর হবে বাড়বে। গয় দাগের 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো 4 টাকা, 3 টাকা না 6 টাকা? কীভাবে আমরা উত্তরটা বের করব না, 12 টাকাকে যদি আমরা 3টে ভাগ করি তাহলে দেখো 12 টাকাকে যদি আমরা 3টে সমান ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে থাকছে ক টাকা করে না, প্রত্যেক ভাগে থাকছে 4 টাকা করে। তাহলে 1/3 ভাগ হলো সমান, মানে 3 ভাগের 1 ভাগ হলো তাহলে ক টাকা? 4 টাকা। এটাকে লেখা হয় 1/3 সমান 4 টাকা। তাহলে 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো ক টাকা না 4 টাকা, উত্তর হবে 4 টাকা। ঘয় দাগের প্রশ্ন, 1 সেন্টিমিটার সমান 100 মিলিমিটার, 10 মিলিমিটার, 1000 মিলিমিটার? আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে উত্তর কি হবে? 10 মিলিমিটার। মা তোমাকে সূর্যের ব্যাপারে 1 বিয়োগ 1/4 সমান 2/4 অংশ, 1/4 অংশ না 3/4 অংশ? কি হবে না, 1 মানে কি? 1
বিয়োগ 1/4 মানে একটা জিনিসকে 4 ভাগ করে তার 1 ভাগ নেওয়া হয়েছে। তাহলে আমরা এক অংশ বলতে আমরা কি বুঝি? ধরো একটা গোল অংশ নিলাম, একে সমান 4টে টুকরো করলাম, তাহলে এক অংশ মানে পুরোটা এক অংশ, তার এর লবও 4 হরও 4, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 ওপরে লব 4 হর 4, 4/4 বিয়োগ 1/4। তাহলে এটাকে বিয়োগ করলে কত হয় না, এই 4 থেকে 1 বাদ দিলাম, কত হলো 3/4 অংশ। তাহলে 1 বিয়োগ 1/4 সমান কত না 3/4 অংশ। আর একটা স্টেপ এখানে হয়, সেটা হচ্ছে 4 বিয়োগ 1 এর নিচে 4 সমান 3/4। বোঝাতে পারলাম? মানে এক অংশকে আমরা 4/4 লিখতে পারি, কারণ যেহেতু এখানে 1/4 অংশ দেওয়া হয়েছে, 4টে মানে একটা জিনিসকে মোট 4 ভাগ করা হয়েছে, তাই আমরা এই এক অংশ বোঝানোর জন্য আমরা একটা জিনিসকে সমান 4 ভাগ করলাম, লবও 4 হরও 4। তাহলে 4/4 বিয়োগ 1/4 সমান হলো কত, এই 4 থেকে 1 বাদ দিলাম, কত হলো 3/4। তাহলে উত্তর হবে কত, 3/4 অংশ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 325 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? 325 সেন্টিমিটার সমান কি না 3 গুণিত 100 সেমি যুক্ত 25 সেমি, মানে 300কে আমি ভেঙে নিলাম, 300কে 3 গুণিত 100 করে দিলাম, তাহলে 3 গুণিত 100 সেন্টিমিটার আর যুক্ত 25 সেন্টিমিটার। 3 গুণিত 100 সেমি মানে 100 সেমি মানে কি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার, তাহলে 3 গুণিত 1 মানে 3 মিটার 25 সেন্টিমিটার। বলছে 15টি কলার 3/5 অংশ সমান কটি কলা? কি করে বের করব না 15টি কলাকে তাহলে সমান 5 ভাগে ভাগ করতে হবে, যেহেতু হর এখানে 5 আছে, তাহলে সমান 5 ভাগে ভাগ করি। যদি সমান 5 ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগে থাকছে কটা করে কলা, 1 3টে করে কলা, 3 3 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 5টা সমান ভাগে ভাগ করলাম, তার প্রত্যেকটা ভাগে থাকছে কটা করে কলা, 3টে করে কলা। তাহলে এখানে আমাকে বলা হয়েছে 3/5 অংশ, তার মানে কি আমি কটা অংশ নেব, এই যে 5 ভাগ করেছি 5 ভাগের মধ্যে 3টে অংশ নেব, এই একটা অংশ দুটো অংশ 3টে অংশ নিলাম, তাহলে 3টে অংশ 3, তাহলে এই 3 ভাগে কটা কলা হলো 1 2 3 4 5 6 7 8 9, 9টি কলা। তাহলে 15টি কলাকে 5 ভাগ করলে 3 ভাগে হবে সমান 9টি কলা। বলছে তুমি বাজারে গিয়ে 5 কিগ্রা 450 গ্রাম আলু, 6 কিগ্রা 100 গ্রাম চাল, 1 কিগ্রা 250 গ্রাম মাছ এবং 2 কিগ্রা 600 গ্রাম মিষ্টি কিনেছো। তোমার কেনা চালের ওজন আলুর ওজনের চেয়ে কত বেশি? তাহলে এটাকে লিখতে হবে চালের ওজন আর আলুর ওজন। চালের ওজন হচ্ছে 6 কিগ্রা 100 গ্রাম আর আলুর ওজন 5 কিগ্রা 450 গ্রাম লিখলাম। চালের ওজন বেশি, আলুর ওজনের থেকে কত বেশি, তাহলে বিয়োগ করব, বিয়োগ করে দেখি কি হয় না 100 গ্রাম থেকে তো 450 গ্রাম বিয়োগ যাবে না, তাহলে আমরা কি করব, আমি কি করব না 6 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নিলাম, 1 কিগ্রা সমান হচ্ছে 1000 গ্রাম, তাহলে গ্রামের জায়গায় আমি কত লিখবো 1000 লিখলাম। আর কত ছিল 100 গ্রাম, তাহলে 1000-এর সাথে 100 যোগ করলে হয় 1100 গ্রাম। এবার 1100 গ্রাম থেকে 450 গ্রাম আমি বিয়োগ দিলাম। দেখাও কি করে বিয়োগটা করেছি। 1100 গ্রাম লিখলাম একক দশক শতক হাজার, তার নিচে লিখলাম 450 গ্রাম, 0 0 বিয়োগ করলে 0, তাহলে 0 থেকে 5 বিয়োগ যাবে না, কি করব শতকের থেকে 1 ধার নিলাম, তাহলে দশকের মাথায় 10 বসলো, কারণ একটা 100 মানে হচ্ছে 10টা 10, তাই দশকের মাথায় 10 লিখলাম, 10 থেকে 5 বাদ দিলে হয় 5। এবার শতক তো 0, তাহলে শতক 0 থেকে তো 4 বাদ যাবে না, তখন কি করব হাজারের থেকে শতক ধার নেবে, একটা 1000 ধার নিল, একটা 1000 মানে হচ্ছে 10টা 100, তাই শতকের মাথায় 10 লিখলাম, তাই 10 থেকে 4 বাদ দিলে হয় 6, তাহলে কত হলো 650 গ্রাম। তাহলে এখানে 650 গ্রাম লিখে দিলাম, তাহলে ওপরে কত আছে 6 থেকে 1 ভাগ দিয়েছিল, তাহলে কত থাকলো 5, তাহলে 5 আর নিচে কত আছে 5, 5 5 বিয়োগ করলে হয় 0। তাহলে উত্তরটা কি হবে
না চালের ওজন আলুর ওজনের থেকে 650 গ্রাম বেশি? পরের প্রশ্ন, বাবার চা খাওয়ার কাপটা 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, কিন্তু তোমার দুধ খাওয়ার কাপটা তোমার বাবার কাপের থেকে আরও 2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু। তোমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু? দেখো এখানে বোঝা যাচ্ছে যে তাহলে কীভাবে বেরোবে, না বাবার কাপ যদি 3 সেমি 4 মিলিমিটার উঁচু হয় আর তোমার কাপটা যদি 2 মিটার 8 মিলিমিটার 2 সেন্টিমিটার 8 মিলিমিটার বেশি উঁচু হয় বাবার কাপের থেকে, তাহলে বাবার কাপের উচ্চতার সাথে তোমার কাপের যতটা বেশি উঁচু সেটা যোগ করে দিলেই তোমার কাপের উচ্চতাটা বেরিয়ে যাবে। তো আমরা সেটাই করেছি। তাহলে বাবার কাপ উঁচু লিখলাম ওপরে সেমি মিলিমিটার, তার জায়গায় 2 সেমি 4 মিলিমিটার, আর আমার কাপটা বেশি উঁচু, কতটা বেশি উঁচু, না 2 সেন্টিমিটার 8 মিলিমিটার বেশি উঁচু। তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমার কাপের উচ্চতাটা আমি পাবো। তাহলে আমার কাপের উচ্চতাটা কত? 4 আর 8 যোগ করলে হয় 12, 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে আমার কাপটা 5 সেন্টিমিটার 12 মিলিমিটার উঁচু। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।